বাংলাদেশে মর্মান্তিক ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ছাত্র নেতাকে কুপিয়ে খুন। মঙ্গলবার রাতের সেই ঘটনা। নিহত ছাত্রের নাম শাহরিয়ার আলম শাম্য, যার বয়স 25 বছর। শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে আমরা এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি, মঙ্গলবার তখন মধ্যরাত। সেই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চ তার পাশে এই ঘটনাটি ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। রাত তখন 12টা। তখন রক্তাক্ত অবস্থায় শাহরিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছেন এবং সেই যুবকের ডান পায়ে ধারালো অস্ত্রের কোপ রয়েছে, এরকমটাও কিন্তু খবর আমরা পাচ্ছি। স্যার এএফ রহমান হলের 222 নম্বর কক্ষে থাকতেন বিএনপির সেই ছাত্র সংগঠনের নেতা শাহরিয়ার। তবে তার মৃত্যুর কারণ নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে, ধন্দ রয়েছে। কারণ এর পেছনে কারা রয়েছে, কিভাবে মৃত্যু হলো সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। তবে এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, রাত তখন 12টা। সেই রাত 12টা নাগাদ সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের যে মূল রাস্তা, সেখানেই মোটর বাইকে চেপে যাচ্ছিলেন শাহরিয়ার। আর সেই সময়তে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। তাদের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা একসময় এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছয় যেখানে ওই যুবক শাহরিয়াকে ধারালো ছুরি বের করে কোপাতে শুরু করে, এমনটাই অভিযোগ উঠছে, এরকমটাই খবর পাওয়া যাচ্ছে। এবং তারপরই সুযোগ বুঝে সেই যুবক এলাকা ছেড়ে পালিয়ে যায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং একজন যুবককে গ্রেফতারও করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। সেই যুবক এ ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা, ঠিক কি ঘটনা ঘটেছে, সব বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ।